মারা যাওয়ার খবরটা আসলে ওইখান থেকে আমার কেউ দেয় নাই। আল্লাহ আমার আব্বুর খবর আজব মাফ করে দেয়। আল্লাহ যেন আমার আব্বুর খবর আজব মাফ করে দেয়। 2020 সালের ফেব্রুয়ারি মাসে আমার হাজব্যান্ড গেছিল কম্বোডিয়াতে। ওইখানে যাওয়ার পর 2022 সালের সেপ্টেম্বর মাসের 7 তারিখে আবার আসছিল। আসার পরে মানে ঋণ করে গেছিল, তখন গেছিল যাতে কিছু টাকা উপার্জন করতে পারি, এজন্য গেছিল। যাওয়ার পরে 2 বছর পার না হইতেই ঋণ করে ওই ঋণটা শোধ না হইতেই আবার মারা গেল। মারা যাওয়ার খবরটা আসলে ওইখান থেকে আমার কেউ দেয় নাই, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকার এক লোক ওই কম্বোডিয়াতে থাকতো, উনি আবার বর্তমানে এখন বাংলাদেশে। তো ওনার কাছে একজন নাকি খবর দিছে যে এরকম আলামিন মারা গেছে। তো ওনার ওয়াইফের কারো খবরটা আমরা দিতে পারতেছি না, কারো নাম্বার আমার কাছে নাই, তো কিভাবে কি করব। তো উনি বলছে যে আমার কাছে নাম্বার নাই, কিন্তু ফেসবুকে অ্যাড আছে, আমি দেখে জানাই। পরে উনি আমার সেদিন ছিল শনিবার, আমার কাছে ফোন মেসেজ পাঠাইছে। পরে আমি ফোন দিছি, দেওয়ার পরে বলতেছে ভাবি আপনি কি আলামিন ভাইয়ের সাথে কথা বলছেন? তো আমি বললাম না, ও আমাকে বলছে যে আমাকে রাত্রে ফোন দিবে। বারবার বলতেছি যে আমার কাছে বলেন কোনো সমস্যা হয়েছে নাকি। পরে উনি অনেকক্ষণ পর আমার কাছে বলতেছে একটা সমস্যা হয়েছে, আমি আপনাকে বলতে পারবো না। আমি বললাম যে আমার কি হয়েছে আপনি আমার কাছে বলেন। অনেক কিছু বলার পরে তারপরে উনি বললো কি আমি একটা ভিডিও দিই, আমি মুখে বলতে পারবো না, আমি একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। যখন ভিডিওটা দিছে আমি দেখছি, দেখার পরে আর আমার কোনো সেন্স ছিল না। বাড়ির পাশের একজন বলল যে এখানে এক জায়গায় নাকি আবেদন করলে ওনারা সরকারিভাবে নাকি নিয়ে এসে দেয়। তো আমার ভাই ছিল, তো ভাইয়ের কাছে সবাই বললো, তো আমার ভাই আবার আবেদন করলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, ওখানে আবেদন করলো। আবেদন করার পর ওনারা বললো যে ঠিক আছে আবেদন করা হয়েছে, আমরা দেখতেছি। তারপরে ওনারা ওই যে বলছে আর কোনো খোঁজ খবর নাই, আমি কোথাও কোনো খোঁজ খবর পাই নাই। আমি বরঞ্চ সব জায়গায় ফোন দিছি যে কি খবর কি। আমি এই পাবনাতে অনেক জায়গায় গেছি, প্রবাসী ব্যাংকে এই জায়গায় প্রবাসীতে গেছি। এখানে যাওয়ার পরে ওনারা বলছে যে আপনি ওই অফিসে যান, ওই অফিসে যা ওই কাগজ জমা দেন। আমি আবার ওই ইসে গেছি, যাওয়ার পরে ওখান থেকে আমার কাগজপাতি নিচে নেওয়ার পরে বলছে আমি খোঁজ জানাবো না, কিন্তু কিছু বলে নাই। আমি আবার ফোন দিছি ওনার কাছে, ভাই আপনারা বললেন যে বলবেন, কিছু বলেন নাই। তো ওনারা বলছে যে আসলে আমরা কোনো খোঁজ পাচ্ছি না, কি বলবো। আসলে ওইখান থেকে আমি কোনো খবর পাই নাই। ওরা আমাকে অনেক ফোন দিছে ওদের কাছে, ওরা রিসিভ করে না। রিসিভ করলেও বলে কি আপনি এটা নিয়ে আর বেশি করেন না, এটা আমরা খোঁজ খবর দিতে পারবো না, ওর কাছে আমরা নাই, আমার এই কাজ বাদ দিয়ে আমরা যাব না। আমি এটাই বলছিলাম যে আমার স্বামী এই বাংলাদেশের নাগরিক। আমি শুনছিলাম যে বাংলাদেশের নাগরিক যেহেতু, তার বাংলাদেশে নিয়ে আসবে আমার সরকার আনে। তো আমি এই জন্যই অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনো সহযোগিতা পাই নাই কারো। মোবাইলে আব্বু অনেক কিছু বলতো যে কি করছো না করছো, ভালো করে পড়াশোনা হচ্ছে কি না। আব্বু আমি বলতাম যে হ্যাঁ হচ্ছে। বলতাম যে আব্বুকে বলতাম যে তুমি কবে আসবে, আসো। আব্বু মারা যাওয়ার কিছুদিন আগে বলছিল যে আমি চলে আসবো, 1 মাস আগে বলছিল যে আমি চলে আসবো, এবার ঈদের মধ্যে চলে আসবো আমি। তো ভিসা আব্বুর হচ্ছে টিকিট নাকি একটা পাইনি বলে আসতে পারিনি। কিছুদিন পরে আব্বু বললো যে আমি এটা পাইনি, আসতে পারিনি, কিছুদিন পর আবার আসবো। সেই আসতে যায় এই দুর্ঘটনাটা ঘটে গেল। এখন আমি আম্মু সবাই চাইছিল যে আব্বু দেশে আসে, কিন্তু আব্বু তো দেখার লাগে আমার আম্মু অনেক চেষ্টা করছে বাংলাদেশে আনার জন্য, কিন্তু আব্বুর বাংলাদেশে আনতে পারে না আমার আম্মু।